আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা বিগত ক্লাসে কার্তেশীয় বলয়ের স্থানাঙ্ক, এছাড়া ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র নির্ণয়, অন্তর্বিভক্তকরণ, বহির্বিভক্তকরণ এসব শিখে এসেছি। আজকে আমরা ভরকেন্দ্র, অন্তঃকেন্দ্র কীভাবে নির্ণয় করতে হয় এবং একটা সঞ্চার পথ সম্বন্ধে বিশদ আলোচনা করব। ওকে, তো প্রথমে দেখো ভরকেন্দ্র। এক ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকবে, তাহলে ভরকেন্দ্রের ডেফিনেশন হচ্ছে x1 + x2 + x3 ডিভাইডেড বাই 3, y1 + y2 + y3 ডিভাইডেড বাই 3। এই ফর্মুলাটা মনে রাখলেই হবে। দেখো ভরকেন্দ্রটা কিন্তু আমরা ওই যে ছোটবেলায় হায়ার ম্যাথে পড়ে আসছি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অ্যাকচুয়ালি ওই ফর্মুলার ওই থিওরির সাহায্যেই এই ফর্মুলাটা আসে। 2:1 দেখি কিন্তু ভাই 2 + 1, এই কারণেই 3টা আসছে। আচ্ছা, তো এখানে ম্যাথমেটিক্স খুবই সহজ। দেখো ত্রিভুজে এবিসি ত্রিভুজের তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে, ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। জাস্ট ফর্মুলা বসাই দিছি। আবার ধরো ভরকেন্দ্রের স্থানাঙ্ক আর দুইটা দেয়া আছে, আরেকটা দেয়া নেই, তাহলে অজানা রাশি এক্স ওয়াই ধরে বসায় দেবো, এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করব। তো ভরকেন্দ্রের স্থানাঙ্ক এগুলো আসলে অবজেক্টিভ টাইপের ম্যাথ, এটাই খুব একটা প্রবলেম আমাদের হবার কথা না। তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নাও, এখানে তিনটা প্র্যাকটিস প্রবলেম আছে, এগুলো তোমরা করে নিও। এবার দেখো অন্তঃকেন্দ্র, এটা খুব বেশি আমাদের কলেজে পরীক্ষা না আসলেও, খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বা কলেজে যদি কোশ্চেন একটু কঠিন আসে তো সেক্ষেত্রে কিন্তু অন্তঃকেন্দ্রটাও ইনক্লুড হয়। চলো অন্তঃকেন্দ্র সম্বন্ধে জানি। একটা ত্রিভুজের এ বি সি তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে x1 y1 x2 y2 x3 y3। এখন x এই অন্তঃকেন্দ্র ধরো ভ্যালু হচ্ছে কি x, তাইলে x এর ফর্মুলা হচ্ছে ax1 + bx2 + cx3 ডিভাইডেড বাই a + b + c, এবং y এর ক্ষেত্রে ay1 + by2 + cy3 ডিভাইডেড বাই a + b + c। এখন কথা হচ্ছে a b c কি? ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য a b c। এখন কথা হচ্ছে ভাইয়া কোনটা a, কোনটা b, কোনটা c? জিনিসটা একটু ইম্পর্টেন্ট। দেখো a b এর দৈর্ঘ্য স্মল c, bc এর দৈর্ঘ্য স্মল a, AC এর দৈর্ঘ্য স্মল b। দ্যাট মিন্স AC যে বাহুটা থাকবে a এবং c, অ্যাবসেন্ট কি b, তাহলে ওইটার দৈর্ঘ্য কি স্মল b। ঠিক তেমনি BC এর মধ্যে অ্যাবসেন্ট কি a, তাহলে BC এর দৈর্ঘ্য কি স্মল a। এখন কথা হচ্ছে যে ভাইয়া তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকলে a b c এই তিনটা বাহুর দৈর্ঘ্য কি আমরা ইজিলি নির্ণয় করতে পারবো। দেন x1 x2 x3 এবং y1 y2 y3 ভ্যালু তো দেয়াই আছে, তাহলে কি আমরা অন্তঃকেন্দ্র বের করতে পারবো। এক্সাম্পলের ম্যাথটা দেখো, ত্রিভুজ ABC এর ABC দেয়া আছে, তাহলে অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক কত? তো প্রথমে আমার তিনটা বাহুর দৈর্ঘ্য বের করে নিতে হবে, দেন মান বসাইলেই পারবো। প্র্যাকটিস প্রবলেম দেয়া আছে, আশা করি তোমরা এটাও পারবে। যদি বুঝতে পারো এই ম্যাথ আসলেও আমাদের প্রবলেম হবে না। এবার হচ্ছে সঞ্চার পথ। সঞ্চার পথ নিয়ে আগে একটু আলোচনা দিই। সেটা হচ্ছে যে দেখো ভাই আমাদের প্রথমে বুঝতে হবে যে কনস্ট্যান্ট এবং ভ্যারিয়েবলের মধ্যে পার্থক্য কী। যেমন ধরো এই রুমে ধরো স্মার্টবোর্ড মুভ করা যাচ্ছে না, এটা বা এসি মুভ করা যাচ্ছে না, এটা কনস্ট্যান্ট, এটা ওর জায়গায় আছে। বাট আমি কি ভ্যারিয়েবল। এখন এই রুমে প্রবেশ করে আমি কি বৃত্তাকারভাবে ঘুরতে পারি, সরলরৈখিকভাবে চলতে পারি, বক্রাকারভাবে চলতে পারি, আমার চলার পথ যে কোনো কিছুই হতে পারে। এখন আমার চলার পথটাকে যদি তুমি একটা ইকুয়েশনের সাথে কম্পেয়ার করো, তাহলে কি আমি যেভাবে চলবো বৃত্তাকারভাবে, উপবৃত্তাকার, অধিবৃত্তাকার যেভাবে করব, ঠিক সেই ধরনের একটা সমীকরণ পাবা। এই যে আমি একজন ভ্যারিয়েবল, আমি যে মুভ করতেছি, আমার যে চলার পথ, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে কি সঞ্চার পথ। অনেকের একটা মিসকনসেপ্ট থাকে ভাই সঞ্চার পথ সরলরেখায় আছে, তার মানে সঞ্চার পথ মানেই হচ্ছে সরলরৈখিকভাবে চলতে হবে। এরকম কোনো কিছু নাই ভাই, আমি স্বাধীন, আমি যেভাবে খুশি সেভাবেই হাঁটতে বা ঘুরতে পারবো। আমার চলার পথই হচ্ছে কি সঞ্চার পথ। ওকে, এখন এর ম্যাথগুলো দেখি। কন্ডিশন দেয়া থাকবে, ভ্যারিয়েবল হচ্ছে আমি, আমার চলার পথকে আমি ধরে নিব এক্স ওয়াই। তো এখন বলা হয়েছে 2 0 বিন্দু থেকে একটি সিটের বিন্দুসমূহের দূরত্ব x = 0 রেখা থেকে তাদের দূরত্বের 3 গুণ, তাহলে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। কন্ডিশন দেয়া থাকবে। এখন x = 0 রেখা মানে কি y অক্ষ, তাহলে y অক্ষ থেকে এই 2 0 বিন্দুর দূরত্ব আগে প্রথমে ধরে নিই যে কোনো, এই যে আমি যে হাঁটবো, আমার বিন্দুটা হচ্ছে কি পি এক্স ওয়াই, তাহলে ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কি মডুলাস অফ এক্স, মডুলাস অফ এক্স। ওকে, তাইলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব ইকুয়াল টু কি থ্রাইস এক্স দেয়া আছে, বলছে কি দূরত্বের 3 গুণ 3 মডুলাস অফ এক্স। ভাই
মডুলাস মাস্ট দিতে হবে কারণ এক্স এর মান অজানা। দেন আমরা ক্যালকুলেশন করে যে সমীকরণ পাবো এই সমীকরণটাই হচ্ছে কি সঞ্চার পথের সমীকরণ। এখানে দেখো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দুইটা সহগকে সমান না, তাহলে কি এটা বৃত্তের সমীকরণ না, এটা উপবৃত্তের সমীকরণ অথবা অধিবৃত্তের সমীকরণ। একটু খেয়াল রাখবো, যদি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হয় শুধুমাত্র সে সকল ক্ষেত্রেই কি সেটা বৃত্তের, এর না হলে সেটা দুইটাই যদি ধনাত্মক হয় তাহলে সেটা উপবৃত্তের সহগ অসমান। আর যদি দুইটার একটা পজিটিভ একটা নেগেটিভ হয় এবং সহগ অসমান হয় তাহলে কি সেটা অধিবৃত্তের। এবং পরাবৃত্ত হচ্ছে কি যদি একটা স্কোয়ার হয় আর একটায় ঘাত 1 হয় তাহলে পরাবৃত্ত। এই সম্বন্ধে আমরা ডিটেলস কনিক্সের ক্লাসেই শিখবো, আজকে কিছুটা ধারণা দিলাম। এক্সাম্পল পরেরটা দেখো, এ বি সি বিন্দুগুলো একটি ত্রিভুজের শীর্ষবিন্দু। এ বিন্দুটি এমন একটি সেটের সদস্য যে সেটটির যে কোনো বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য 5 একক। তাইলে এডি এর দৈর্ঘ্য দেয়া আছে কি 5। ওকে, তাহলে বিসি এর মধ্যবিন্দুটাকে বের করে নিই, কত আসতেছে 0 0। তাহলে এডি ইকুয়াল টু কি 5, এডি এর দূরত্ব 5, তাহলে এখানে কি আসতেছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25। অবভিয়াসলি x স্কয়ার এবং y স্কয়ারের সহগ সমান, তার মানে কি এটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র 0 0 এবং যার ব্যাসার্ধ 5। ওকে, এক্সাম্পল পরেরটা দেখো, এত এবং এত বিন্দু দুটি থেকে একটি সেটের বিন্দুসমূহের দূরত্বের বর্গের অন্তঃফল টোয়াইস এ অলওয়েজ। তাহলে পি ধরো একটা যে কোনো বিন্দু, আমরা অলওয়েজ ইকুয়েশন আনার জন্য তো আমার এক্স ওয়াই লাগবেই, আমার চলার পথটাই কি এক্স ওয়াই। তাহলে সেই পি বিন্দু থেকে একবার এ জিরো আর একবার জিরো এ বিন্দু বের করব। এখন এই দুইটা বিন্দুর দূরত্বের বর্গের অন্তর, তাহলে পি এ স্কোয়ার মাইনাস পি বি এ স্কোয়ার, যদি এটা ধরো এ এটা যদি বি ধরি তাহলে পি এ স্কোয়ার মাইনাস পি বি স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস টোয়াইস। কারণ কি ভাই এ এর মান তো আমি জানি না এবং পি এর দূরত্ব বেশি না পি বি এর দূরত্ব বেশি সেটাও জানি না, তাইলে কি ধনাত্মক হইতে পারে ঋণাত্মক হইতে পারে। বাট এইখানে কোশ্চেনে টোয়াইসে দেওয়া আছে কেন, দূরত্ব অলওয়েজ পজিটিভ পজিটিভ আকারেই দেওয়া আছে, বাট ক্যালকুলেশন যখন করব তখন কি প্লাস মাইনাস দিতে হবে। ওকে, তো আমার ইকুয়েশনটা বের হয়ে গেল। এখানে দেখো তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু ম্যাথ দেয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে বাসাগুলো সমাধান করো, এর বেশি খুব একটা সঞ্চার পথের জন্য প্রয়োজন পড়ে না। তারপর একটু বলে দিই, একটি সেট এমনভাবে গঠন করা হয়েছে যে মূল বিন্দু থেকে সেটটির যে কোনো বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষরেখা থেকে দূরত্বের 3 গুণ। তাহলে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। জাস্ট সিম্পলি আমাদের সকল ক্লু দেয়া আছে, ক্লু বসায় দিলেই ম্যাথটা চলে আসবে। আরেকটা দেয়া আছে মূলবিন্দু এত বিন্দু থেকে একটা সেটের বিন্দু সময়ের দূরত্বের অনুপাত। তাইলে ওই যে মূল বিন্দুকে এ ধরো আর 0 বিন্দুকে বি ধরো, তাহলে পি ইজ টু পি বি ইকুয়াল টু 2:3। দেন উভয় পক্ষকে বর্গ করবা, যোগ বিয়োগ করবা আর গুণন করে, তাহলেই হয়ে যাবে। সেম 4 টি এর যে কোনো মানে পি বিন্দুর স্থানাঙ্ক এত, পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ, ওই যে পি ধরলাম এক্স ওয়াই। ওকে, কোনো বিন্দুর স্থানাঙ্ক এত হলে বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করবে, সিম্পলি জাস্ট মান বসায় দিব। ওকে, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো। নেক্সট ক্লাসে আমরা সরলরেখা শুরু করব। আসলে এই যে এই 3টা ক্লাস গেল, এই 3টা ক্লাস ছিল অ্যাকচুয়ালি স্থানাঙ্কের উপর, সরলরেখার মেইন চ্যাপ্টারই শুরু হবে পরের অধ্যায় থেকে। তাহলে নেক্সট ক্লাস থেকেই আমরা সরলরেখা করব এবং নেক্সট ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে ওই ক্লাসে আমরা সরলরেখার বেসিক নিয়ে আমরা আলোচনা করব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।